নিরাপত্তার অভাবে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে বসলেন ৯৫ জন জুনিয়র চিকিৎসক। ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তারপরেই সে তাকে আমরা ডেট ডিক্লেয়ার করি। পেশেন্ট এখনই ভালো আছে, কখন যে তার একটা চেস্ট পেন নিয়ে ভর্তি হয়েছিল, তার মোস্ট প্রবাবলি এমআই হয়েছিল, সে এখনই ঠিক আছে, পরে আবার খারাপ হয়ে যেতে পারে। সেটা ডাক্তারবাবুরা সেভাবে প্রেডিকশন করতে পারবেন না। তো সে যখন আমরা তাকে অ্যাটেম্প করেছিলাম, তার সব কিছু রিপোর্ট ঠিক ছিল, তাকে দেখা হয়েছিল, তার সমস্ত কিছু যে SpO2 লেভেল বা ট্রপটি যেটা আমাদের হার্ট অ্যাটাক হলে করা হয়, সেগুলো সবই তার সমস্ত রকমের যেগুলো চিকিৎসা করা হয়, যেগুলো ইনভেস্টিগেশন পাঠানো হয়, সেগুলো সবই পাঠানো হয়েছিল। কিন্তু তারপরেই পেশেন্ট ডিটোরিয়েট করে এবং তার ডেথ হয়ে যায়। তারপরেই পেশেন্ট পার্টি এসে একদম আমরা মিডিয়া ডাকবো, আমরা ঝামেলা করবো, একদম 200-300 জন নিয়ে এসে আমাদেরকে ডাক্তারকে একদম মারধর করে, আমরা সেমিনার রুমে ঢুকে গেছি, সেভাবে একদম মব এসে অ্যাটাক করেছে বলে আমরা সেমিনার রুমে গেছি। সেমিনার রুম একদম ভাঙচুর করা, একদম জাস্ট ভেঙে দেবে এরকম একটা অবস্থা। নিজেরা ব্লিড না করি, হিল করতে গিয়ে আমরা নিজেরা ব্লিড না করি, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ডিমান্ড। আর সেকেন্ড হচ্ছে আমাদের হসপিটালে 24/7 যাতে সিকিউরিটি অ্যাডিকুয়েট অ্যামাউন্টে অ্যান্ড পুলিশ ফোর্স পোস্টিংটা যাতে থাকে, সেটা আবার একটা ডিমান্ড আমাদের। অ্যান্ড আমরা MSVP স্যারের কাছে এসেছি এই ডিমান্ডসগুলো নিয়ে, অ্যান্ড উই আর কন্টিনিউ। হ্যাঁ, কর্মবিরতি রেখেছি, কিন্তু হসপিটালের এমার্জেন্সি সার্ভিস চলছে, প্রত্যেকটা ওয়ার্ডের পেশেন্ট ম্যানেজমেন্টও চলছে ঠিকভাবে। আমরা জাস্ট ইন্টার্নরা হসপিটাল থেকে স্ট্রাইক করেছি, বাট আদার হসপিটাল ফ্যাসিলিটিস আর কন্টিনিউইং অ্যাজ ওয়েল। ওকে, আমরা আছি প্রায় 95। হ্যাঁ, একটা মব এসেছিল, সেখানে আমাদের কিছু জনের উপর অ্যাসল্ট হয়েছে। সরাসরি হয়তো ফিজিক্যালি অ্যাসল্ট হয়নি, বাট তারা আমার যারা সিকিউরিটি স্টাফ আছে, তারা আমরা যারা পরিষেবা দেই, যারা পরিষেবা নিতে আসে, সর্বোপরি সাধারণ মানুষ, তারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে পরিষেবা দিতে সহজ হয়, তাহলেই নির্ভয়ের পরিবেশটা ভালো হয়। পুলিশ প্রশাসন সিকিউরিটি তো অ্যাবসলিউট প্রোটেকশন দেওয়া সম্ভব নয়। এটাই সাধারণ মানুষের কাছে আমার একটা সুনির্দিষ্ট আবেদন থাকতে পারে। আমাদের ছেলেরা সকলেই কাজের ছেলে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কোথাও কেউ বলছে ছেলেরা ভুল করছে, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ওরা সিনিয়র টিচাররা যারা যে সাজেশনস দেন সেটাই তারা ফলো করে যান মাত্র। এবং এখানে আমরা একবেলা নয়, দুবেলা সিনিয়র চিকিৎসকরা রাউন্ড দেন, সেটা তারা চেষ্টা করে পালন করার। আশা করি এই সমস্যা অচিরেই মিটে যাবে, আমরা সেই আশাই আছি। হ্যাঁ, এই যে কর্মবিরতি পালন করছে প্রতিটা ওয়ার্ড, আজ গাইনি, পেডিয়াট্রিস্ট, তারপরে সার্জারি, মেডিসিন, এই যে এতদিন 8টা থেকে কর্মবিরতি, এতে কি পরিষেবার কিছু হামকার হলো না? যদি সত্যি কথা বলেন তাহলে তো খানিকটা হলো, তবে এইটাও ঠিক যে আমি কিন্তু অবগত নই যে ওরা কর্মবিরতি করেছে। সরাসরি ওরা আমাকে কেউ কিছু বলেনি। আমি এখানে দেখলাম ওরা সবাই এসেছে তাদের দাবি দাওয়া নিয়ে। ওরা যে কাজ করেনি এই খবরটা আমি তাদের কাছ থেকে পাইনি, যদিও পরে বলেছে স্যার